লক্ষ্মী মেয়েদের ৬টি বৈশিষ্ট্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ভিডিওতে। চলুন জেনে আসি লক্ষ্মী মেয়েদের ৬টি লক্ষণ। নাম্বার 1, তারা অল্পতেই মাথা গরম করে ফেলে। যারা লক্ষ্মী মেয়ে, ভালো মেয়ে, তাদের খেয়াল করে দেখবেন অল্পতেই তাদের মাথাটা গরম হয়ে যায়। আবার সত্যিটা কি জানেন? এই যে অল্পতেই মাথা গরম হয়ে যায়, যখন বুঝতে পারে, যখন রাগটা কমে যায়, সর্বপ্রথম সেই মেয়েটা গিয়েই কিন্তু সবার কাছে ক্ষমা চেয়ে নেয়। আর হ্যাঁ, এটাই হচ্ছে লক্ষ্মী মেয়েদের বৈশিষ্ট্য, কিংবা ভালো মেয়েদের বৈশিষ্ট্যও বলতে পারেন। নাম্বার 2, লক্ষ্মী মেয়েরা রাগ উঠলে অনেক কিছু বলে দেয়। যে মেয়েগুলো লক্ষ্মী হয়ে থাকে, ভালো হয়ে থাকে, ওই মেয়েগুলো অন্যায় প্রতিবাদ সবসময় করতে থাকে। তারা যদি কোনো অন্যায় দেখে বা ভুল দেখে, তাহলে সেটা মুখের ওপরে স্পষ্ট ভাষায় সবকিছু বলে দিতে পারে। রাগ হলে সবকিছু বলে দেয়। আমরা যাদেরকে বলে থাকি খারাপ স্বভাব, কিন্তু না, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে লক্ষ্মী মেয়ে। যাদের বোন বা ঘরের বউ বা মা এরকম রাগী, তারাই বুঝতে পারবেন আসল ব্যাপারটা। লক্ষ্মী মেয়ে, তারা হঠাৎ করে তাদের মাথাটা গরম করে ফেলে, অল্প কিছু হলে মাথা গরম হয়ে যায়, আবার ওই মেয়েটাই সর্বপ্রথম গিয়ে ক্ষমা চায়, অনুতপ্ত হয়। এগুলোই হচ্ছে একটা লক্ষ্মী মেয়েদের বৈশিষ্ট্য। নাম্বার 3, লক্ষ্মী মেয়েদের অতিরিক্ত রাগ বেশি হয়। সাধারণভাবে যারা অনেক বেশি রাগী হয়, আমরা কিন্তু তাদেরকে ঘৃণা করি, কিন্তু ভুল। যারা অনেক বেশি রাগী হয়, তারা মনের দিক থেকে অনেক বেশি ভালো হয়। অল্পতে রাগ বেশি হয়, এটাই হচ্ছে লক্ষ্মী মেয়েদের বৈশিষ্ট্য বা ভালো মেয়েদের বৈশিষ্ট্য। নাম্বার 4, লক্ষ্মী মেয়েদের রাগ বেশি হয়, আর রাগ হলে রাগের মাথায় উল্টাপাল্টা সবকিছু বলে দেয়। যখন রাগ হয়, তার মাথায় যা কিছু থাকে উল্টাপাল্টা সবকিছু একের পর এক মুখ দিয়ে গড়গড় করে বলতে থাকে। এক কথায়, লক্ষ্মী মেয়েরা রাগ হলে তাদের মনের ভেতরে কোনো কষ্ট চেপে রাখতে চায় না, সবকিছু বের করে দেয়। কিন্তু আমরা কিন্তু তাদেরকে খারাপ ভেবে থাকি। আপনারা একবার ভেবে দেখেন, সত্যিকার অর্থে কিন্তু তারাই প্রকৃত ভালো মেয়ে এবং লক্ষ্মী মেয়ে। নাম্বার 5, সবকিছুর পরে নিজেই কষ্ট পায়। কথাটা আমি শুরুর দিকে বলেছি, লক্ষ্মী মেয়েদের ভিতরে এই জিনিসটা সব সময় পাওয়া যায়। এই মেয়েগুলো অনেক বেশি রাগী হয় এবং রাগ করে থাকে, কিন্তু রাগ কমে যাওয়ার পরে এরাই সব থেকে বেশি কষ্ট পায়। কিছু তারা নিজে থেকেই ফিল করে। রাগটা পড়ে গেলে এরা সবার কাছে ক্ষমা চায়, সেটা হতে পারে ভাই, স্বামী, মা, বোন, সবার কাছে। এটাই না লক্ষ্মী মেয়েদের মূল বৈশিষ্ট্য। কিন্তু দুঃখের ব্যাপারে এটা আমরা এই ধরনের মানুষগুলোকে দেখতে পারি না, সহ্য করতে পারি না। নাম্বার 6, মুখের ওপরে জবাব দিলেও মনটা কিন্তু ভীষণ নরম হয়। এই ধরনের মেয়েগুলো মুখের উপরে সবাইকে জবাব দিয়ে দেয়, যেটা সত্য সেটা সত্য বলবে, যেটা মিথ্যা সেটা মিথ্যা বলবে। এই জন্য হয়তোবা এই লক্ষ্মী মেয়েগুলো সবার কাছে খারাপ, কিন্তু সত্যি বলতে এরাই কিন্তু সব থেকে ভালো মেয়ে, এরাই কিন্তু সব থেকে ভালো মনের অধিকারী। আমাদের সমাজের আশেপাশে অনেক মানুষ আছে, কিন্তু তারা এক একটা কীট পতঙ্গের মতো। তারা এই যে লক্ষ্মী স্বভাবের মেয়ে, রাগী মেয়ে, এরা কিন্তু মুখের উপরে জবাবটা দিয়ে দেয়। এরা সত্যকে সত্য বলার মতো সাহস রাখে, পাশাপাশি মিথ্যাকে মিথ্যা বলারও সাহস রাখে। কিন্তু আপনারা কিন্তু এটা পারেন না, মিথ্যাকে মিথ্যা বলারও সাহস নেই, আবার সত্যকে সত্য বলারও সাহস আপনাদের নাই। আর এই জন্য ওই ধরনের মেয়েগুলো আপনাদের কাছে খারাপ। তো লক্ষ্মী মেয়েরা সত্যি অনেক ভালো। আপনার সাথে যতই খারাপ ব্যবহার করুক, এই মেয়েগুলো আগে গিয়ে আপনাকে সরি বলবে। আর এই ক্ষমা চেয়ে নেওয়ার বিষয়টা সবার মধ্যে থাকে না, লক্ষ্মী মেয়ে ছাড়া কারোর মধ্যে থাকে না।